আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোটিভেটেড সেলফ ওয়ার্ক লাইভ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো আজকে আমরা শিখব যে গার্মেন্টস মেজারমেন্ট কিভাবে করতে হয়। যারা বিগিনার আছেন, অর্থাৎ গার্মেন্টসে কখনো চাকরি করেন নাই বা গার্মেন্টস সম্পর্কে যাদের ধারণা নাই, তো আমার এই ভিডিওটি দেখলে সেখান থেকে বেসিক একটি ধারণা পেয়ে যাবেন। প্রথমত আসি মেজারমেন্ট কি। একটি গার্মেন্টসের জন্য মেজারমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এই মেজারমেন্টকে নিয়ন্ত্রণ করে ওই গার্মেন্টসের মাপ ঠিক রাখা হয় এবং প্রতিটি বায়ার বা ক্রেতা যখন অর্ডার দেয়, ওই যে ফাইলটা দেওয়া হয় তার ভিতরে মেনশন করা থাকে মেজারমেন্ট শিট। সেই মেজারমেন্ট শিট অনুযায়ী আমাদেরকে গার্মেন্টসগুলো ম্যানুফ্যাকচারিং করতে হয়। আর যদি মেজারমেন্টের সাথে মিল না থাকে তাহলে ওই গার্মেন্টসটা পরিপূর্ণ হবে না এবং এটা সম্পূর্ণ একটা ত্রুটিপূর্ণ গার্মেন্টস হিসাবে গণ্য হবে। কারণ প্রতিটি মানুষের আকার এবং উচ্চতা অনুযায়ী প্রতিটি গার্মেন্টসকে আলাদাভাবে আলাদা সাইজে বিভক্ত করা হয় এবং বায়ারের দেওয়া প্রতিটি সাইজ স্পেক খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে পালন করতে হয়। সাইজ আইডেন্টিফিকেশন করার জন্য যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, এক্সেল সাইজ, ডাবল এক্সেল সাইজ, 3XL সাইজ, এগুলো আমরা শুনে থাকি। তো একটি সাইজের সাথে আরেকটি সাইজ কখনোই মিলবে না মেজারমেন্ট। কারণ যে মিডিয়াম সাইজের যে গার্মেন্টসটা ম্যানুফ্যাকচারিং করা হবে সেটা ওই অনুযায়ী উচ্চতা সম্পন্ন ব্যক্তি বা স্বাস্থ্য সম্পন্ন ব্যক্তি ওই গার্মেন্টসটা কেবল ব্যবহার করতে পারবেন। যদি উচ্চতা বেশি থাকে, যদি স্বাস্থ্য ভালো হয়, তাহলে কখনো ওই স্মল সাইজের গার্মেন্টসটা একজন ক্রেতা পড়তে পারবে না। এই জন্য প্রত্যেকটা সাইজের উপরে ভিত্তি করে মেজারমেন্টটা আইডেন্টিফিকেশন করা হয়। তো চলুন যে গার্মেন্টসের মেজারমেন্ট কিভাবে করতে হয়। আশা করি আমার এই ভিডিওটি দেখলে গার্মেন্টস মেজারমেন্ট কিভাবে করতে হয় তার বেসিক একটি ধারণা আপনি পেয়ে যাবেন। তো চলুন মেজারমেন্ট শুরু করি। আমি পূর্ণাঙ্গ গার্মেন্টসটা ফ্ল্যাট করে নিয়ে আমি চেস্ট মেজারমেন্ট করলাম, তারপর ওয়েস্ট মেজারমেন্ট করতেছি, এখন বটম হেম মেজারমেন্ট করলাম। বায়ারের দেওয়া মেজারমেন্ট অনুযায়ী মেজারমেন্ট থেকে কতটুকু ডেভিয়েশন আছে সেটা আমি রিপোর্টে লিপিবদ্ধ করলাম। তারপর এখন আমি মেজারমেন্ট করব অ্যাক্রস ফ্রন্ট। এইচএসপি থেকে নির্দিষ্ট একটা ডাউন পজিশন নিয়ে মিডিল বরাবর অ্যাক্রস ফ্রন্টটা মেজারমেন্ট করলাম। এখন আমি টোটাল গার্মেন্টসের বডি আমি অ্যাক্রস ফ্রন্টটা মেজারমেন্ট করলাম, অর্থাৎ শোল্ডার পয়েন্ট, স্লিভের পয়েন্ট থেকে শুরু করে স্লিভ জয়েন্টের থেকে শুরু করে এই স্লিভের জয়েন্ট পর্যন্ত। এখন আমি টোটাল বডি লেন্থটা মেজারমেন্ট করলাম বাইরের দেওয়া স্পেক অনুযায়ী, মেনশন করা মেজারমেন্ট অনুযায়ী। লেন্থ মেজারমেন্ট করা শেষ। এখন আমি অ্যাক্রস ব্যাকটা মেজারমেন্ট করব, ঠিক যেরকমভাবে আমি অ্যাক্রস ফ্রন্টটা মেজারমেন্ট করেছিলাম। মেজারমেন্ট শেষ করলাম অ্যাক্রস ব্যাক। এখন মেজারমেন্ট করতেছি আমি আর্মহোল স্ট্রেট মেজারমেন্ট। প্রতিটি বায়ার টু বায়ার মেজারমেন্টে কিছু ডেভিয়েশন থাকে, আপনারা কাজ করতে গেলে সেগুলা আপনারা বুঝতে পারবেন তখন। এখন আমি মেজারমেন্ট করতেছি বাইসেপ।
বাইসেপটা মেজারমেন্ট করা শেষ। এখন আমি স্লিভ ওপেনিং মেজারমেন্ট করলাম। এই যে আমি মেজারমেন্ট করতেছি এগুলো প্রতিটি পয়েন্ট কিন্তু বায়ার মেনশন করে দিছে তার মেজারমেন্ট শিটে, সেই অনুযায়ী মেজারমেন্ট করতেছি। এখন আমি মেজারমেন্ট করলাম স্লিপ লেন্থ, অর্থাৎ স্লিপ জয়েন্টের শুরু থেকে স্লিভের একদম এন্ডিং পর্যন্ত। এখন দেখেন নেক জয়েন্ট সিএম টু সিএম, অর্থাৎ শিলাইয়ের গোড়ার থেকে শিলাইয়ের গোড়া পর্যন্ত কতটুকু বায়ার দিছিল আর আছে কতটুকু সেটাকে আইডেন্টিফিকেশন করা। এর ভাবতেছি ফ্রন্ট নেক ড্রপ ইমার্জিনারি ফ্রন্ট নেক লাইন, ফ্রন্ট নেক ড্রপটা মেজারমেন্ট করলাম। এখন মেজারমেন্ট করবো হলো ব্যাক নেক ড্রপ, অর্থাৎ রিবের মাথার থেকে শুরু করে ভিতরের যে গ্যাপ অংশটুকু, এটাই হলো ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক ড্রপ মেজারমেন্ট করার কয়েকটা অপশন আছে, তার মধ্যে এটি একটা। নেক রিব হাইটটা মেজারমেন্ট করলাম। এগুলো প্রতিটাই বায়ার মেনশন করে দিবে, আপনাদের ওয়ারিড হওয়ার কোনো কিছু নাই। যখন আপনারা কাজ করতে যাবেন, কাজ করতে গেলে এই জিনিসগুলো সহজে বুঝতে পারবেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।